ক্যান্সার সৃষ্টিকারী সকল পণ্য দোকান থেকে সরায় ফেলেন, সকল ভারতীয় পণ্য সরায় ফেলে দেশীয় পণ্য দিয়ে দোকান সাজান। আপনার গরম লাগছে না, কিন্তু আপনি ঘামেননি কেন বলেন? কেন ঘামেননি? আগে ঘামতেন না, এখন ঘামেন না কেন? কারণ বাতাসে কোনো জলীয় বাষ্প নাই, নদীতে পানি নাই, সকল জলীয় বাষ্প হাওয়া হয়ে গেছে। এই যে পানি প্রবাহিত হচ্ছে না, এর ফলে বৃষ্টি হচ্ছে না, মেঘ সৃষ্টি হচ্ছে না। এই সব কিছুই কাকতলীয় না, এগুলো সৃষ্টি করা সমস্যা। এই সকল প্রতিবাদে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের জানাশোনা সকল ভারতীয় পণ্য বর্জন করবে। এই সকল পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। এবার বলেন, আপনারা কি এগুলো কেনাবেচা করবেন? আপনাদের কাছে আহ্বান জানাই আমরা, আপনারা এগুলো কেনাবেচা করবেন না। ইন্ডিয়ান পণ্য বর্জন করেন, দেশীয় পণ্য ক্রয় করেন। ইন্ডিয়ান পণ্য বর্জন করেন, দেশীয় পণ্য ক্রয় করেন। প্রিয় দোকানদার ভাইয়েরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইন্ডিয়ান ডাবর হানিতে ভেজাল পাওয়া গেছে, এটা বিশুদ্ধ নয়, এটা বর্জন করবেন। পাশাপাশি ইন্ডিয়ান 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, এগুলো দেখে দেখে বর্জন করা আপনার দায়িত্ব। আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন, আপনার সন্তানকে সুরক্ষিত রাখবেন। ইন্ডিয়ান চকলেটগুলোর মধ্যে কিন্ডার জয় সহ বিভিন্ন চকলেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। শখ করে ভালোবেসে আদর করে চকলেট খাওয়াবেন আর সন্তান হবে ক্যান্সারে আক্রান্ত। আপনারা কি চান যে আপনার সন্তানের এরকম ক্ষতি হোক? আপনারা দেখে দেখে আমাদের সঙ্গে অনেক বিরোধ থাকতে পারে, আমাদেরকে অনেকে ভালো নাও বাসতে পারেন, কিন্তু আমরা যে বার্তা দিচ্ছি, আমাদের এই বার্তাটা গুগলে আপনারা যাচাই করেন। আপনারা গুগল করে দেখেন যে ইউরোপের 28টি দেশে ইন্ডিয়ান 527টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে কিনা। হংকং, সিঙ্গাপুর, তারা ইন্ডিয়ান পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পেয়েছে কিনা। আমরা জেনে বুঝে এগুলো কিনতে পারি না। জিজ্ঞাসা করতে পারেন কি কি ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করছি বাংলাদেশে। বাংলাদেশের বাজারে যে ইন্ডিয়ান পণ্যগুলো পাওয়া যায়, এর মধ্যে রয়েছে প্যারাশুট, রূপচাঁদা, ভাটিকা, হিমালয়া, ডাবর, কুরকুরে, লেইস, গোদরেজ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য, ডাবর টুথপেস্ট, রেড টুথপেস্ট, মেসোয়াক টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, পাশাপাশি বিভিন্ন মশলা, নবরত্ন ব্র্যান্ড। এই প্রত্যেকটা পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য রয়েছে। হিমালয়া, ভাটিকা, অমলা, এগুলো আপনারা বর্জন করবেন, কিনবেন না। ভারতীয় 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। এই ক্যান্সারের পাওয়া পণ্যগুলো আপনারা কিনবেন কিনা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। বলেন, এটা কি কেনা উচিত ভাইয়েরা? বলেন জেনে শুনে আপনার বাচ্চাকে ভারতীয় কোনো চকলেট খাওয়াবেন? বলেন আপনারা সন্তানকে মৃত্যুর ঢেলে দিবেন? আপনারা পারবেন? কথা বলেন না কেন? সবাই আওয়াজ দেন, এই কিনবেননি। আপনারা শোনেন, আমাদের দোকানদার ভাইয়েরা নিজেরা বিক্রি করলেও নিজেরা কিন্তু খাবে না, কারণ তারা এই লিফলেট পেয়ে গেছে। কিন্তু দোকানদার ভাইদেরকে বলছি, নিজের নৈতিকতার কাছে প্রশ্ন করেন। আমাদের দেশের অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হয়, পরে যায় ইন্ডিয়া। রহস্য আপনারা বুঝতে পারছেন? একদিকে ক্যান্সার আক্রান্ত করার পণ্য খাওয়াবে, আর একদিকে ক্যান্সারের চিকিৎসা করাবে। এই সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করা আমাদের দায়িত্ব কিনা? বলেন করবেন কিনা? করবেন? সবাই কথা দেন। আপনারা সেগুন বাগিচার দোকানদার ভাইয়েরা যেখানে দেখবেন, আপনারা পণ্যগুলো তালিকা দিয়ে গেলাম, এই ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা রাখবেন না। পাশাপাশি আমরা দেখেছি কোকাকোলা, ফান্টা, স্প্রাইট, মিরিন্ডা, এই পণ্যগুলোর গায়ে 890 কোড লেখা। 890 কোড মানে কি জানেন? 890 ইন্ডিয়ান পণ্যের কোড। তাহলে কোকাকোলার গায়ে ইন্ডিয়ান পণ্যের কোড লাগানো কেন? তার মানে এটাও আমাদের বয়কট করতে হবে, তাই না? ঠিক না? এটার মালিকানা ইন্ডিয়া। সুতরাং এগুলো সবাইকে জানতে হবে, বুঝতে হবে। আপনারা দেশীয় পণ্য কিনবেন। দেশীয় জুই, গন্ধরাজ আছে, তারপরে মেডিপ্লাস টুথপেস্ট আছে, মেরিল সাবান আছে, তিব্বত সাবান আছে, স্যান্ডেলিনা আছে, কসকো সাবান, অনেক ঐতিহাসিক। আমাদের সমস্ত পণ্যের ইতিহাস অনেক ভালো। মাঝখানে মার খেয়ে গেছে এই ইন্ডিয়ান চালে, বিদেশি চালে। আমাদের সেই সকল পণ্যগুলো আস্তে আস্তে জীবিত হচ্ছে। আপনারা দেখেন, এই গত 1 মাসের মধ্যে আমরা যে বয়কট করছি, মজো, ফ্রেশ সহ বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস প্রচুর বিক্রি হচ্ছে না? হ্যাঁ, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না বলেন? এটা আমরা সবাই মিলে চেষ্টা করছি, এই জন্য এটা সম্ভব হচ্ছে। এই কোম্পানিগুলো যখন আস্তে আস্তে বড় হবে, কাদের সন্তানদেরকে নিয়োগ দেবে? আপনার আমার সন্তানদেরকে। এবং কারা বেতন পাবে? দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ, আমাদের এক প্রাণ গ্রুপ প্রায় কয়েক লক্ষ পরিবার চালায়, আমাদের ফ্রেশ গ্রুপ কয়েক লক্ষ পরিবার চালায়, রাজুরি গ্রুপ কয়েক লক্ষ পরিবার চালায়। তাহলে এগুলো যখন দেশীয় পণ্য বেশি বেশি কেনা বেচা
হবে, তখন কি হবে? আমাদের সন্তানরাই কাজ পাবে দেশের ভবিষ্যতের জন্য। পাশাপাশি আমাদের সীমান্তে প্রতিনিয়ত নাগরিক হত্যা করছে, আপনারা জানেন সবই। এই নাগরিক হত্যার প্রতিবাদে সবাই ভারতীয় পণ্য বর্জন করবেন। আমাদের নদীগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে দেখেন আপনার গরম লাগছে না, কিন্তু আপনি ঘামেননি কেন বলেন? কেন ঘামেননি? আগে ঘামতেন না, এখন ঘামেন না কেন? কারণ বাতাসে কোনো জলীয় বাষ্প নাই, নদীতে পানি নাই, সকল জলীয় বাষ্প হাওয়া হয়ে গেছে। এই যে পানি প্রবাহিত হচ্ছে না, এর ফলে বৃষ্টি হচ্ছে না, মেঘ সৃষ্টি হচ্ছে না। এই সব কিছুই কাকতলীয় না, এগুলো সৃষ্টি করা সমস্যা। এই সকল প্রতিবাদে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের জানাশোনা সকল ভারতীয় পণ্য বর্জন করবেন। ভারতীয় শাড়ি, থ্রি পিস সহ কোনো কিছু কিনবেন না। এই ঈদে সবাই দেশীয় পণ্য কিনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেগুন বাগিচা দোকানদারদের জন্য শুভকামনা। 3-4 দিন পরে আবার আসবো, আমরা দেখবো আপনারা ভারতীয় পণ্যগুলো রাখছেন কিনা। বিশেষত রূপচাঁদা তেল আপনারা সরাই ফেলবেন, অথবা নতুন করে অর্ডার নেবেন না। ডাবর হানি খবরদার এটা বিক্রি করবেন না। হিমালয়া ভাটিকা বিক্রি করবেন না। নবরত্ন বিক্রি করবেন না। পাশাপাশি প্যারাশুট তেল আপনারা প্রচুর বিক্রি করেন, এইটা বিক্রি বন্ধ করেন। সকল ভারতীয় কোম্পানিকে লাঠি দিয়ে বিদায় করতে হবে। ওরা একটা ষড়যন্ত্র করেছে, পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান মিশিয়ে দিয়ে আমাদেরকে মারার বুদ্ধি করেছে। সন্তানদেরকে ইন্ডিয়ান কোনো চকলেট খাওয়াবেন না। আদর যত্ন দেখবেন কোন দিক দিয়ে যায়। ক্যান্সার আক্রান্ত হলে বাচ্চা বুঝবেন, অসংখ্য বাচ্চা ক্যান্সার আক্রান্ত। আমরা কখনো গবেষণা করিনি কেন বাংলাদেশে এই পণ্যগুলো নিষিদ্ধ হচ্ছে না, কেন? কেন আপনারা সবই বোঝেন, কেন সরকার ভারতীয় পণ্যগুলো নিষিদ্ধ করছে না? আপনারা সবই বোঝেন। আমরা শুধু বলি সরকার নিষিদ্ধ না করলেও আমাদের একটা ক্ষমতা আছে নি ক্রয়ের? বলেন, আমাদের একটা ইচ্ছা ক্ষমতা আছে কিনা? এই ইচ্ছা ক্ষমতা দিয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন যে ভারতীয় পণ্য আপনারা কিনবেন কিনা। সরকারের সাথে ভারতের একটা বন্ধুত্বের কারণ নিষিদ্ধ করবে না। ইউরোপীয় 28টা দেশের সুপার শপ থেকে নামায় ফেলতেছে, সব মাল নামায় ফেলতেছে, নিষিদ্ধ করে দিছে দেখেন। অথচ আমরা গরিব দেশ, আমাদের এখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখানের মানুষগুলোর জীবনের কি কোনো মূল্য নাই? আমার জিজ্ঞাসা, ক্যান্সার সৃষ্টিকারী সকল পণ্য দোকান থেকে সরায় ফেলেন, সকল ভারতীয় পণ্য সরায় ফেলে দেশীয় পণ্য দিয়ে দোকান সাজান। ইনশাআল্লাহ দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, বাংলাদেশের উপর আগ্রাসন বন্ধ হবে।